পল্লব শালিনী নামে এক মেয়েকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শালিনী শহরের একজন প্রতিষ্ঠিত বিজনেস ওম্যান ছিল। সে ছোটবেলা থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে। সেই কোর্সে এমবিএ করে সে শহরের এক বড় কর্পোরেট সেক্টরে চাকরি পায়। চাকরি সূত্রে সেখানে যাওয়ার পর তার সঙ্গে পল্লবের আলাপ হয়। শালিনীর বুদ্ধিমত্তা দেখে পল্লবের তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয় এবং পল্লব তাকে বিয়ের প্রস্তাব দিলে শালিনী পল্লবকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এর ফলে কিছুদিনের মধ্যে তাদের ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু পল্লব যে পাড়ায় বসবাস করে সেই পাড়ার সকল মহিলারাই একটু সেকেলে ধরনের ছিল। এমনকি পল্লবের মা রচনা দেবীও পুরানো ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল। ফলে সে নিজের বৌমার এরকম কর্পোরেট সেক্টরে চাকরি করার কথা কিছুতেই মেনে নিতে পারে না। কিন্তু ছেলে এখন বিজনেস ওম্যানকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, তাই তার কিছু বলারও থাকে না। একদিন, রচনা, তোর কপাল কিন্তু বেশ ভালোই, একেবারে যাকে বলে সোনা দিয়ে মোড়ানো কপাল। তোর ছেলে কত বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তারপর শুনেছি তোর বৌমাও নাকি একই কোম্পানিতে চাকরি করে। তাহলে এখন তোদের বাড়িতে চারিদিকে টাকা ছড়াছড়ি বল। এসব বাজে কথা একদম বলিস না। তুই তবুও নিজের বৌমার হাতে দুবেলা রান্না করা খাবার খেতে পাস, আর তোর বৌমা তোকে সারাদিন সেবা করে। কিন্তু আমি ঘুম চোখ খুলে উঠে বৌমার মুখ পর্যন্ত দেখতে পাই না। তার হাতে রান্না খাওয়া তো দূরের কথা, বৌমার সাথে আমার দু একটা কথা পর্যন্ত হয় না। আমি ভেবেছিলাম আমার ছেলে এক গৃহিণী মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু আমার কপালে জুটেছে একেবারেই উল্টো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রচনা দেবী তার ভীষণ স্মার্ট বৌমাকে রান্না করে খাওয়ানোর কথা বললেও শালিনী কিছুতেই রান্নাঘরে যেতে চায় না, কারণ শালিনী মনে করে যে তার শ্বশুরবাড়ির রান্নাঘর একেবারেই তার মতো স্মার্ট নয়। এরকম সাকসেসফুল কর্পোরেট সেক্টরের এমপ্লয়ির ক্ষেত্রে এরকম আনস্মার্ট রান্নাঘরে রান্না করা একেবারেই শোভা পায় না। চারিদিকে যেমন স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বাথরুম এবং স্মার্ট বেডরুম চলছে, ঠিক সেরকম ভাবে শালিনী নিজের জন্য স্মার্ট রান্নাঘর বানানোর চিন্তা ভাবনা করে। মা, আমার একেবারে এরকম রান্নাঘর পছন্দ নয়। আজকে ছুটির দিন আমি বাড়িতে আছি, সেই 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা আমি আপনার আনস্মার্ট রান্নাঘরে রান্না করে কাটাতে পারবো না। আমার রান্নাঘরে গিয়ে এরকম নিজের হাত দিয়ে গ্যাস জ্বালানো, তারপর খুন্তি দিয়ে রান্না করা একেবারেই পোষাবে না। সে কি কথা? রান্নাঘরের আবার স্মার্ট আনস্মার্টের কি আছে? পৃথিবী প্রযুক্তিগতভাবে যতই উন্নত হয়ে যাক না কেন, মহিলাদেরকে রান্নাঘরে ঢুকে নিজের হাতে গ্যাস জ্বালিয়ে খুন্তি নেড়ে তো রান্না করতেই হবে। তাই তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে নিয়ে এসো, যাও। কিন্তু শালিনী কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা শুনে রান্নাঘরে যেতে চায় না। সে তখন নিজের কর্পোরেট মাথা দিয়ে চিন্তা করে যে কিভাবে নিজের শ্বশুরবাড়ির রান্নাঘরকে স্মার্ট রান্নাঘরে পরিণত করা যায়, যাতে সেই রান্নাঘরে ঢুকে কম পরিশ্রম করে ভালো ভালো রান্না করা সম্ভব হবে। আর এসব কথা ভাবতে ভাবতে তার মাথায় একটা সুন্দর বুদ্ধি চলে আসে। কিন্তু সে যেহেতু একজন প্রতিষ্ঠিত মহিলা ছিল, তাই শালিনী নিজের বুদ্ধি কারোর সঙ্গে ভাগ করতে একেবারেই পছন্দ করে না। শালিনী নিজের মর্জির মালিক মতো নিজের শ্বশুরবাড়ির রান্নাঘরকে স্মার্ট বানানোর জন্য নানান রকম শপিং করতে শুরু করে দেয়। আমি আমার শ্বশুরবাড়ির রান্নাঘরে একটা বড় স্মার্ট টিভি লাগাবো, আর তারপর পুরো রান্নাঘরটাকে মডিউলার কিচেন বানাবো। আমার কর্পোরেট ওয়ার্ল্ডের অফিসগুলোতে যেমন সব দেওয়াল এক রঙের হয় আর দেওয়ালের উপর সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে, ঠিক এমন ভাবে আমি আমার রান্নাঘরের সবকটা দেওয়ালের রং একই করব। আর দেওয়ালের উপর বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ছবি থাকবে। আমি আমার রান্নাঘরের জন্য এমন স্মার্ট ওভেন কিনে নিয়ে আসবো যে ওই ওভেনে বোতাম টেপার সঙ্গে সঙ্গে আমার পছন্দ মতো রান্না হয়ে যাবে। হ্যাঁ, এমনই ভাবনা চিন্তা করতে করতে শালিনী শপিং মলে গিয়ে নিজের স্মার্ট রান্নাঘরের জন্য সমস্ত রকম শপিং করে বাড়িতে চলে আসে। তাকে এত দামি দামি জিনিসপত্র কিনতে দেখে তার বর এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয়। গত 1 সপ্তাহ ধরে দেখছি তুমি আমাদেরকে না বলে আমাদের রান্নাঘরের জন্য অনেক দামি দামি জিনিসপত্র কিনে আনছো। তুমি আসলে কি করতে চাইছো বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর তুমি কর্পোরেট সেক্টরে চাকরি করে যা মাহিনা পাও, তাতে তোমার পক্ষে এত দামি দামি জিনিস কেনা তো মোটেও সম্ভব নয়। আপনি একটু বেশিই চিন্তা করছেন। আমি আপনার পুরানো সেকেলে রান্নাঘরটাকে স্মার্ট রান্নাঘর বানাবো। আর কিছুদিন অপেক্ষা করুন, তারপর নিজের রান্নাঘরকে দেখে নিজেই চিনতে পারবেন না। শোনো শালিনী, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। এটা আমাদের কর্পোরেট সেক্টর অফিস নয়, এটা হলো আমার বাড়ি। সুতরাং এখানে সবকিছু মেশিন দিয়ে করা সম্ভব নয়। আর ভালো করে মায়ে জড়ানো সংসারে বউয়ের হাতে রান্নার যে স্বাদ, সেই রান্নার স্বাদ কখনো স্মার্ট রান্নাঘরে পাওয়া যায় না, বুঝেছো?
এই শোনো, তুমি এরকম সিরিয়ালের ডায়লগ আমার সামনে দেবে না। হ্যাঁ, আমি যা করছি ভালোই করছি, আর আমি নিজে একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মহিলা, সুতরাং তোমার কোনো জ্ঞান আমি শুনবো না, ওকে? এভাবেই শালিনী ধীরে ধীরে নিজের কর্পোরেট চাকরির বুদ্ধি দিয়ে রান্নাঘরকে একেবারে স্মার্ট রান্নাঘর বানিয়ে তোলে। তার পরিবারের সকলেই সেরকম রান্নাঘর থেকে ভীষণ পরিমাণে অবাক হয়। রান্নাঘরটিকে দেখে মনে হয় যেন একটি কর্পোরেট সেক্টরের অফিস। রান্নাঘরের এক দেওয়ালে বড় স্মার্ট টিভি লাগানো থাকে, যেখানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি চলতে থাকে, আর প্রত্যেকটি দেওয়ালের রং একেবারে একই রকমের। আমি আমার নিজের রান্নাঘর সত্যিই চিনতে পারছি না বৌমা। তুমি একেবারে সিনেমায় যেসব রান্নাঘর দেখায় সেসব রান্নাঘরের থেকে অনেক সুন্দর রান্নাঘর বানিয়েছো, কিন্তু এরকম কঠিন রান্নাঘর আমি ব্যবহার করব কিভাবে? আর তার থেকে বড় কথা, এই রান্নাঘর বানাতে তোমার তো অনেক খরচা হয়েছে, বলো? রান্নাঘর ব্যবহার করা এমন কিছু কঠিন নয়। আপনার যখন যা খেতে ইচ্ছা হবে আপনি শুধু সেই খাবারের বোতাম টিপে দেবেন, আর আমার এই স্মার্ট ওভেন আপনাকে সেই খাবার রান্না করে দেবে। আর খরচা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নিয়েছি, যাতে মশলা বেটে কুটনো কেটে আমাকে রান্না করতে না হয়। আর আমি ভালো করে যাতে আমার কর্পোরেট সার্ভিসে আর বিজনেসে ফোকাস করতে পারি, তাই জন্য আমার এরকম রান্নাঘর তৈরি করা। শালিনীর রান্নাঘরে মশলা রাখার কৌটোগুলো পর্যন্ত সব একই রকমের দেখতে ছিল। রান্না করার সময় যখন যা মশলার দরকার হয় তখন সেই মশলার নাম উচ্চারণ করলে সেই মশলার কৌটো মেশিনের মতো নিজে থেকে এগিয়ে আসে। তার রান্নাঘরে রাখা ওভেনটিও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণীয় ছিল, কারণ সেই ওভেনে হাজার একটা সুস্বাদু খাবারের নাম লেখা থাকে। বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস, চা থেকে বাঙালির আলু পোস্ত, সবকিছু নামের একটা করে বোতাম উপস্থিত থাকে। অর্থাৎ যে ধরনেরই খাবার খাওয়ার ইচ্ছা হবে সেই বোতাম টিপলে সেই রান্না নিজে থেকেই হয়ে যাবে। রচনা দেবীর সারা পাড়ায় কর্পোরেট বউয়ের তৈরি এরকম স্মার্ট রান্নাঘরের কথা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ফলে পাড়ার সকল মহিলারা একে একে সেই রান্নাঘর দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। এরকম যে স্মার্ট রান্নাঘর হতে পারে সে কথা তারা কোনোদিনের স্বপ্নে পর্যন্ত ভাবতে পারেনি। রচনা, তুই যে বলেছিলিস তোর বৌমা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, তাই সংসারের দিকে মন দিতে পারে না, কিন্তু এখন তো দেখছি তোর বৌমা তোকে বেশ ভালোই রান্নাঘর বানিয়ে দিয়েছে। তোদের কি ব্যাপার বলতো? তোর ছেলে আর বৌমা প্রমোশন পেলো নাকি? বিমলা দেবীর এমন কথা শুনে শালিনী সেখানে এসে বলে, শুনুন কাকিমা, আমি একজন শিক্ষিত চাকুরিজীবী মহিলা, তাই আমার পক্ষে এরকম রান্নাঘর তৈরি করা কোনো ব্যাপার নয়। আর রান্নাঘর তৈরি করার জন্য প্রমোশনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মাথার বুদ্ধির, আর যেটা আমার কাছে আছে। আর আপনি যখন এত কষ্ট করে আমাদের হাড়ির খবর জোগাড় করতে এসেছেন, আপনাকে কিন্তু আমি চা না খাইয়ে বাড়ি পাঠাবো না। হ্যাঁ, এই বলে শালিনী তার অফিসের কোট প্যান্ট পরেই রান্নাঘরে চলে যায় এবং সে মুখে উচ্চারণ করে চা। আর সেই মুহূর্তে স্মার্ট রান্নাঘর মেশিনের সাহায্যে চা তৈরি করার সমস্ত উপকরণ তার সামনে উপস্থিত করে দেয়। স্মার্ট ওভেনে বোতাম টিপে শালিনী চা বানিয়ে নিয়ে চলে আসে। এরকম 10 সেকেন্ডের মধ্যে চা তৈরি করা দেখে বিমলা দেবী একেবারে জ্বলে যায়, কারণ সে ভালো করেই জানে যে তার বৌমার পক্ষে এরকম স্মার্টলি কোনো রান্নাই করা সম্ভব নয়। দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে। একদিন শালিনী অফিস থেকে অনেক রাত করে বাড়ি ফিরছে দেখে পাড়ার মহিলারা তাকে নিয়ে নানান রকম কথা বলে। কি ব্যাপার বৌমা, তুমি আজকাল দেখছি অনেক রাত করে অফিস থেকে ফিরছো? নিজের প্রাইভেট অফিসেও কি শ্বশুর বাড়ির মতো স্মার্ট রান্নাঘর বানাচ্ছ নাকি যে তোমার এত দেরি হয়? আমি তো প্রথম থেকেই জানি যে তুমি নিশ্চয়ই কোনো অসামাজিক কাজ কারবার করো, আর সেই কারণেই তো তোমার এত টাকা, যা দিয়ে তুমি রাতারাতি রান্নাঘর বানিয়ে ফেলছো। কাকিমা, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আপনার যদি অত স্মার্ট রান্নাঘর ভালো লেগে থাকে তাহলে আপনি নিজের সরকারি চাকরিরত ছেলেকে কেন বলছেন না যে আপনার জন্য স্মার্ট রান্নাঘর বানিয়ে দিতে? তাহলে আপনার তো সমস্যার সমাধান হয়ে যায়। এইসব প্রাইভেট সেক্টরে চাকরি করলেই মেয়েদের অনেক মুখ হয়ে যায়, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কোনো দরকার নেই। তোমার মতো স্মার্ট রান্নাঘরে বানানো খাবারের চেয়ে আমার নিজের হাতে রান্না করা অনেক ভালো। শালিনী এসব কথাই পাত্তা না দিয়ে বাড়িতে চলে যায়। প্রত্যেকদিন সে সকালবেলা অফিসে যাওয়ার আগে মিনিটের মধ্যে নিজের জন্য এবং শ্বশুরবাড়ির বাকি লোকেদের জন্য রান্না করে নেয় এবং টিফিন নিয়ে অফিসে চলে যায়। রচনা দেবীও নিজের বৌমার তৈরি করা স্মার্ট রান্নাঘরের সুযোগ সুবিধা ভোগ করতে থাকে। সবকিছু ভালোই চলছিল। ইতিমধ্যে একদিন শালিনীর ছুটির দিনে একটি গুরুত্বপূর্ণ অফিসের মিটিং পড়ে। শালিনীর বস অনেক বাবু তাকে নিজের কেবিনে ডেকে পাঠায়।
আমি জানি তুমি অনেক বড় প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সেই কারণে আমি তোমাকে একটা বিজনেসের দায়িত্ব দেব। আমাদের ইউএস এর একজন মহিলা ক্লায়েন্ট আছেন যার নাম জেনি। উনি একটু রাগী ধরনের মহিলা, আর উনি অনেকদিন ধরে আমাদের বিজনেসের একটা টেন্ডার আটকে রেখেছেন, কারণ ওনার আমাদের বিজনেসের আইডিয়া পছন্দ হচ্ছে না। সুতরাং আমি চাই তুমি ওনাকে যেভাবে হোক ইমপ্রেস করে আমাদের সেই টেন্ডারটা পাস করিয়ে দাও। আচ্ছা স্যার, আপনি একেবারে চিন্তা করবেন না, আমি ওনাকে ঠিক ইমপ্রেস করে দেব। আর হ্যাঁ স্যার, আমি আজকে বাড়িতে মটন বিরিয়ানি রান্না করছি, তাই রাত্রিবেলা আপনি আপনার ইউএস ক্লায়েন্টকে নিয়ে আমার বাড়িতে ডিনার করতে আসবেন। অনেকবাবু শালিনীকে খুব সহজে ব্যাপারটা রপ্ত করতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ ইউএসএ ক্লায়েন্ট জেনিকে ইমপ্রেস করা খুব একটা সহজ কাজ নয়। তবুও সে শালিনীর উপর বিশ্বাস করে। অনেকবাবু জেনিকে রাত্রিবেলা ডিনার করতে যাওয়ার কথা জানালেও জেনি প্রথমে কিছুতেই রাজি হয় না, কিন্তু অনেকবাবু তাকে অনেকবার অনুরোধ করায় জেনি অনেকবাবুর সঙ্গে শালিনীদের বাড়িতে ডিনার করতে যায়। ও মাই গড, আমার একেবারে দেশে এসে কারোর বাড়িতে ডিনার বা লাঞ্চ করতে ভালো লাগে না, কারণ আমি দিনের বেশিরভাগ সময় নিজের বিজনেস মিটিং নিয়ে ব্যস্ত থাকি, আর এরকম ইন্ডিয়ান দেশের পেছনে টাইম নষ্ট করার মতো টাইম আমার কাছে নেই, কারণ এরকম দেশি রান্না বান্না করতে অনেক সময় লাগে। ম্যাম, আমিও আপনার মতো একজন বিজনেস ওমেন, কিন্তু আমার রান্না বান্না করতে একদম সময় লাগে না। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি আপনার জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ আর রাবড়ি রান্না করে নিয়ে আসছি। এরকম 5 মিনিটের মধ্যে এত কিছু রান্না করার কথা শুনি জেনি এবং অনেকবাবু ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ 5 মিনিটের মধ্যে এত সুস্বাদু খাবার রান্না করা কিছুতেই সম্ভব নয়। শুধুমাত্র শালিনী জানি যে 5 মিনিটের মধ্যে এসব রান্না করা একমাত্র তার স্মার্ট রান্নাঘরের পক্ষেই সম্ভব। শালিনী নিজের কথা মতো ঠিক 5 মিনিটের মধ্যেই তার বস এবং বিদেশি জেনির জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ এবং রাবড়ি রান্না করে নিয়ে চলে আসে। জেনি এসব দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। এরকম এত কম সময়ের মধ্যে কোনো মতেই সম্ভব নয়। তুমি নিশ্চয়ই এসব খাবার টাবার দোকান থেকে নিয়ে এসেছো, তাই না? নিশ্চয়ই সম্ভব, আর এটা আমার বিজনেসের বুদ্ধি। আমি সেই বুদ্ধি কাজে লাগিয়ে নিজের শ্বশুরবাড়ির জন্য একটা স্মার্ট রান্নাঘর তৈরি করেছি, আর এই স্মার্ট রান্নাঘরের সমস্ত ফিচার শুনলে আপনি নিজেই অবাক হবেন। শালিনী একটা বিজনেস প্রেজেন্টেশনের মতো নিজের স্মার্ট রান্নাঘরের প্রেজেন্টেশন জেনির সামনে উপস্থিত করে। জেনি এরকম স্মার্ট রান্নাঘর থেকে ভীষণ পরিমাণে অবাক হয়। সে প্রায় নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারে না তার শালিনীর এরকম বিজনেস বুদ্ধি ভীষণ পরিমাণে পছন্দ হয়। ওয়াও, অ্যামেজিং! তুমি একজন অসাধারণ বিজনেস ওমেন শালিনী। রান্না করতে অনেক সময় নষ্ট হয় বলে আমি আজ পর্যন্ত কোনোদিনও নিজের পরিবারের জন্য কিছু রান্না করিনি, কিন্তু তোমার এই স্মার্ট রান্নাঘরের বুদ্ধি দেখে আমার এরকম সুন্দর রান্নাঘরটাকে সত্যিই খুব পছন্দ হয়েছে। তোমাকে আমি আমার বাড়ির স্মার্ট রান্নাঘরের কন্ট্রাক্ট আজকেই দিয়ে গেলাম। আর অনেক বাবু, আপনার বিজনেসের যে কন্ট্রাক্ট এতদিন ইউএস কোম্পানি আটকে রেখেছিল, সেই কন্ট্রাক্ট আগামী 30 বছরের জন্য আপনাকে আমি দিয়ে দিলাম। শালিনী এবং অনেকবাবু জেনির এমন কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। তারা নিজেদের আনন্দ ধরে রাখতে পারে না। শালিনী জেনিকে ভালো মতো স্মার্ট রান্নাঘর ব্যবহার করা শিখিয়ে দেয়। সকলে মিলে স্মার্ট রান্নাঘরে রান্না করা খাবার খুব আনন্দ করে উপভোগ করে খায়। শালিনী ইউএসএ গিয়ে জেনির ফ্ল্যাটে এরকমই স্মার্ট রান্নাঘরের প্ল্যান তৈরি করে দেয়। ধীরে ধীরে বিজনেস ওমেনের স্মার্ট রান্নাঘরের বুদ্ধি সারা দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে সকলেই এরকম ধরনের রান্নাঘর বানাতে চায়, যাতে গৃহিণী মহিলাদের খাটনি অনেক কম হয়। ধীরে ধীরে শালিনীর বিজনেস আরো চারিদিকে ছড়িয়ে পড়লে সে চাকরির জগতে এমনকি সংসারেও বেস্ট ওমেন হয়ে ওঠে।